48 ঘন্টার আল্টিমেটাম, আর তারপরই আগুনে জ্বলছে পুরো মধ্যপ্রাচ্য। হরমুজ প্রণালীতে ড্রোন ভূপাতিত, তেলবাহী জাহাজ আটকে দিচ্ছে ইরান, আর এর জবাবে ইতিহাসের অন্যতম ভয়ঙ্কর বিমান হামলা শুরু করেছে যুক্তরাষ্ট্র। প্রশ্ন হল, এটা কি শুধু সীমিত যুদ্ধ, নাকি শুরু হয়ে গেছে বড় কোনো বৈশ্বিক সংঘাত? শেষ পর্যন্ত দেখুন, কারণ আসল খেলাটা এখনই শুরু। আপনি দেখছেন হেডলাইন বাংলা, যেখানে আমরা বিশ্বের বড় ঘটনাগুলো সহজ ভাষায় গভীর বিশ্লেষণে তুলে ধরি। আজকের ভিডিওতে আমরা দেখব কেন হঠাৎ করে যুদ্ধ এত বড় আকার নিল, কি বলছে যুক্তরাষ্ট্র, আর ইরান কেন থামছে না। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষ অংশে থাকবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিশ্লেষণ। সবকিছু শুরু এক ঘোষণায়। ডোনাল্ড ট্রাম্প 48 ঘন্টার একটি আল্টিমেটাম দিয়েছিলেন ইরানকে। বার্তাটা ছিল পরিষ্কার, মার্কিন স্বার্থে আঘাত এলে জবাব হবে ভয়াবহ। কিন্তু সেই সময়সীমা পার হতেই পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। হরমুজ প্রণালীতে ইরান একটি মার্কিন ড্রোন ভূপাতিত করে। শুধু তাই না, আন্তর্জাতিক তেলবাহী জাহাজ চলাচলেও বাধা দিতে শুরু করে। এই ঘটনাই পুরো পরিস্থিতিকে বিস্ফোরণের দিকে ঠেলে দেয়। আপনার কি মনে হয়, ইরান কি আগে থেকেই এই সংঘাত চেয়েছিল? কমেন্টে আপনার মতামত জানান। ভিডিও ভালো লাগলে একটা লাইক দিন, আর সাবস্ক্রাইব করে রাখুন হেডলাইন বাংলা। এরপর যা ঘটল তা অনেক বিশ্লেষকের মতে নতুন অধ্যায়। যুক্তরাষ্ট্র সরাসরি বড় আকারের বিমান হামলা শুরু করে। লক্ষ্য একটাই, ইরানের প্রতিরক্ষা ব্যবস্থা পুরোপুরি ধ্বংস করা। মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট এনবিসি নিউজে স্পষ্ট করে বলেন, ইরানের প্রতিরক্ষা ঘাঁটি ধ্বংস না হওয়া পর্যন্ত অভিযান চলবে। এই বক্তব্যের অর্থ একটাই, এটি কোনো সীমিত অভিযান না, এটি পূর্ণ শক্তির সামরিক চাপ। এই পুরো সংঘাতের কেন্দ্র স্ট্রেইট অফ হরমুজ। বিশ্বের প্রায় 1/3 তেল এই পথ দিয়ে যায়। যদি এই পথ বন্ধ হয়ে যায়, পুরো বিশ্ব অর্থনীতি কেঁপে উঠবে। ইরান ঠিক এই জায়গাটাকেই টার্গেট করেছে। ড্রোন ভূপাতিত, জাহাজ আটকে দেওয়া, সামরিক উপস্থিতি বাড়ানো, সবকিছু মিলিয়ে এই প্রণালী এখন যুদ্ধক্ষেত্রে পরিণত হয়েছে। আপনি কি মনে করেন হরমুজ প্রণালী বন্ধ হয়ে গেলে বিশ্ব অর্থনীতি ভেঙে পড়বে? yes/no লিখে কমেন্ট করুন, আর এ ধরনের বিশ্লেষণ পেতে এখনই সাবস্ক্রাইব করুন। ডোনাল্ড ট্রাম্প শুরু থেকে একটি বিষয় পরিষ্কার করেছেন, আমেরিকার স্বার্থ আগে। এই নীতির ভিত্তিতেই তিনি কাজ করছেন। ইরানের পারমাণবিক কর্মসূচি থামানো, মধ্যপ্রাচ্যে শক্তি প্রদর্শন, তেল সরবরাহ নিরাপদ রাখা, এই 3টি লক্ষ্য নিয়েই এগোচ্ছে ওয়াশিংটন। এই যুদ্ধ শুধু যুক্তরাষ্ট্র একা লড়ছে না, সাথে আছে ইসরায়েল। 2 দেশ মিলে ইরানের বিরুদ্ধে যৌথ হামলা চালাচ্ছে। লক্ষ্য, ইরানের বিমান বাহিনী দুর্বল করা, নৌবাহিনী অচল করা, সামরিক অবকাঠামো ধ্বংস করা। এটি একটি পূর্ণাঙ্গ সামরিক পরিকল্পনা। কিন্তু এখানে বড় প্রশ্ন, ইরান কি ভেঙে পড়ছে? উত্তর, না। তেহরান থেকে বারবার পাল্টা আঘাত আসছে। ড্রোন হামলা, মিসাইল হামলা, সামরিক চাপ, সবকিছু দিয়ে ইরান দেখাচ্ছে তারা সহজে হার মানবে না। ভিডিও এখানে পর্যন্ত দেখলে আপনি সত্যিকারের আপডেট ফলো করছেন। কমেন্টে লিখুন আপডেট চাই, ভিডিওতে লাইক দিন। আমরা আরও আপডেট আনবো হেডলাইন বাংলাতে। এই যুদ্ধ শুধু সামরিক না, অর্থনৈতিক যুদ্ধ। বিশ্ববাজারে তেলের দাম বাড়তে শুরু করেছে, কিন্তু স্কট বেসেন্ট বলেছেন স্বল্পমেয়াদী কষ্ট মেনে নিতে হবে, কারণ তাদের লক্ষ্য দীর্ঘমেয়াদী স্থিতিশীলতা। তবে বাস্তবতা ভিন্ন। ইরানকে দুর্বল করা সহজ কাজ না। ভৌগোলিক সুবিধা, সামরিক কৌশল, প্রক্সি নেটওয়ার্ক, সব মিলিয়ে ইরান একটি জটিল প্রতিপক্ষ। অনেক বিশ্লেষক বলছেন এই যুদ্ধ দীর্ঘ হতে পারে। এখন সবচেয়ে বড় প্রশ্ন, এই যুদ্ধ কোথায় গিয়ে থামবে? সম্ভাবনা 3টি। 1, সীমিত সংঘাত; 2, পূর্ণাঙ্গ যুদ্ধ; 3, কূটনৈতিক সমাধান। কিন্তু এখন পর্যন্ত কোনো পক্ষই পিছু হটার ইঙ্গিত দিচ্ছে না। মধ্যপ্রাচ্য এখন আগুনের উপর দাঁড়িয়ে। একদিকে যুক্তরাষ্ট্র, অন্যদিকে ইরান, আর মাঝখানে পুরো বিশ্ব অর্থনীতি। এই যুদ্ধ শুধু একটি অঞ্চলের না, এর প্রভাব পড়বে সবার উপর। আপনি দেখছিলেন হেডলাইন বাংলা। ভিডিও ভালো লাগলে লাইক দিন, কমেন্ট করে আপনার মতামত জানান, আর সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন, কারণ বিশ্বের বড় খবর সবার আগে হেডলাইন বাংলা।